মোহতারাম, আল্লাহ তাআলা তো সমস্ত খাদ্যগুলো সৃষ্টি করেছেন পৃথিবীতে। প্রক্রিয়াজাত করে আমরা আখ থেকে চিনি বের করছি, ডাব থেকে পানি বের করে এই পানি থেকে আবার পুডিং বানাচ্ছি। গরুর দুধ থেকে আমরা রসগোল্লা বানাচ্ছি, পায়েস বানাচ্ছি। আমার প্রশ্নটা হলো, কি খাবেন এবং কি খাবেন না এটা তো কোরআনেও আছে, হাদিসেও আছে। তবে বাংলাদেশের কিছু ডাক্তার যারা বিভিন্ন ধরনের খাবার এমনভাবে উপস্থাপন করছেন যে এই খাবার খেলেই আপনি শেষ, এটার কাছে যাওয়া যাবে না, এটা খেলে বড় ক্ষতি, এটা করা যাবে না, তার কোম্পানি থেকে সেখান থেকেই কিছু খাবার নিতে হবে, এরকম নানান ধরনের কথা আসছে। তো যা আল্লাহ তাআলা হালাল করেছেন সেটা কি মানুষের জন্য ক্ষতির কারণ হতে পারে, নাকি মানুষ এটাকে ক্ষতির কারণ বানাচ্ছেন বিভিন্ন উপাদান দিয়ে? ধন্যবাদ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ পাক বলছেন, আমি যা হালাল করে দিয়েছি সেটা তোমরা ভক্ষণ করো এবং শুকরিয়া আদায় করো। এখন আল্লাহ পাকের যে সমস্ত জিনিস তৈরি করেছেন, যেমন ডাব, চিনি যা বলেন আল্লাহ দিয়েছেন, এর মধ্যে কোনো অকল্যাণ নেই। অকল্যাণ আমি আমার নিজেকেই আমি করেছি। হয় আমি এত পরিমাণে বেশি খেয়েছি, অথবা আমার শারীরিক আমি এত কিছু হারাম বা অন্য এমন কিছু সেবন করেছি, এমন কিছু খেয়েছি যে শরীরে এখন হালাল খাদ্য গ্রহণ করতে আর পারছে না। এটা ক্যাপাসিটি আমি নষ্ট করে দিয়েছি, এই একটা। আরেকটা হচ্ছে শারীরিক অবস্থার কারণে অনেক খাবার নিয়ন্ত্রণে আনা, এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নিয়ম সালাম। ছিল। যেমন তিনি কিন্তু পেট পুরে খাননি। কেন খাননি? উনি খাননি এই জন্য যে এটা খাইলে ক্ষতি হয়। তাই নবীজি কী বলেছেন? পেটকে তোমরা ৩ ভাগে বিভক্ত করো, ১ ভাগ খাবার, ১ ভাগ পানি, ১ ভাগ খালি। এখন আমরাই তো এই জীবনে এটা করি নাই। না করার কারণে আমাদের ডাইজেস্ট, আমাদের লিভার, আমাদের অনেক কিছু আমাদের হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমরা পরিপূর্ণভাবে খাদ্য সামগ্রীর উপরে যে একটা নবীজি যে একটা ক্যাটাগরি দিয়েছেন, একটা একটা বিচার বিশ্লেষণ দিয়েছেন, এটা আমরা না মানার কারণে, দীর্ঘদিন পর্যন্ত অমান্য করার কারণে আমাদের শারীরিক অনেক সময় অনেক ক্ষতি হয়েছে। যার কারণে এখন আমরা অনেক কিছুই আমাদের জন্য এখন শারীরিক এটা সাপোর্ট করে না। সেকেন্ড হচ্ছে ডাক্তাররা যা বলেন তা কিছু যে অতিরঞ্জিত এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নাই। কারণ হচ্ছে ডাক্তার গেলেই দেখবেন এইটা নিষেধ করে, ওইটা নিষেধ করে, নিজে কিন্তু ঠিকই খায়। কিন্তু হালাল যে সমস্ত খাদ্য সামগ্রী, এইগুলি একটা পরিমাপ মতন খাওয়া কারো জন্য অকল্যাণ নয়, কারো জন্য অকল্যাণ নয়। পরিমাপ মতন সবসময় জন্য খেতে পারবে। আর শারীরিক অনেক সময় অনেকের কন্ডিশন যদি এমন হয় যে এই জিনিসটা সাপোর্ট করে না, এখন ডায়াবেটিসের মানুষ, সে মিষ্টি বেশি খেতে পারবে না, এটা স্বাভাবিক। জি। উনি খেলেন না। আর একদম মাঝে মাঝে না খাইলে যে আবার সুগার যে ফল করে, সেটাও তো আপনি জানেন। এজন্য একটা পরিমাপ রয়েছে, একটা পরিমাপ পরিমিত, এটা যদি একজন মানুষ গ্রহণ করেন তাহলে সে সবসময়ের জন্য সব কিছু খেতে পারবে। এটাই হচ্ছে মূল কথা। ধন্যবাদ মোহতারাম। তারপরে আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে, অনেক সময় দেখা যায় কাছের অনেক মানুষ মানুষকে ঠগায়, বা কাছের মানুষগুলো বেইমানি করে, বাংলায় বলে গাদ্দারি করে। তাদের সাথে সম্পর্ক ছিন্ন করলে কোনো গুনাহ হবে কিনা? যে মানুষগুলো কাছের মানুষ অথচ আহ, ঠকিয়েছে অথবা বেইমানি করেছে, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা যায় কিনা? খুব কাছের মানুষেরাই কিন্তু আপনাকে ঠকাবে, আপনার কাছে প্রতারণা করবে, আপনাকে কষ্ট দেবে। দূরের মানুষ দেখবেন কষ্ট দেওয়ার, ঠকানোর স্কোপটা খুব কম রয়েছে। যারা আপনার ফার্স্ট বেলার, সেকেন্ড বেলার, অথবা আপনার সাদেক বা বন্ধু, তারাই দেখবেন আপনাকে কোনো না কোনোভাবে কষ্ট দেবে। আপনাকে এই সুযোগটা তারা খুব বেশি গ্রহণ করে। তাদের সাথে সম্পর্ক ছেদ করা প্রয়োজন নেই। প্রথমত হচ্ছে আপনি সর্বোচ্চ সতর্কতার সাথে জীবনযাপন করবেন, যাতে করে আপনাকে কেউ না ঠকায়, প্রতারণা না করতে পারে, আপনাকে কষ্ট না দিতে পারে। এই সেফ জোনে আপনি প্রথম থাকার চেষ্টা করবেন। সেকেন্ড হচ্ছে, যদি সে এরপরেও যদি আপনার সাথে ইল্লিগ্যাল বা আপনার সাথে কোনো প্রতারণা করে বা আপনাকে কষ্ট দেয় মানসিক বা কোনো না কোনোভাবে, তাহলে সেজন্যে আপনি তার জন্য দোয়া করতে পারেন। আর তার থেকে আপনি এড়িয়ে চলবেন। সম্পর্ক রাখার মানে এই নয় যে মাখামাখি করা। আপনার সাথে এড়িয়ে চলতে পারেন। তার কোনো সমস্যা হলে আপনি সহযোগিতা করতে পারেন। তার কোনো বিপদ আপদ হইলে আপনি তাকে খোঁজখবর নিবেন। তার সাথে আপনার দুর্ব্যবহার করার দরকার নেই। কারণ ওয়াকুলু লিন্নাসি হুসনা, সকলের সাথে ভালো ব্যবহার করা, এটা একটা জরুরি বিষয়, কোরআনের মধ্যে এসছে। এরপরে যদি আপনি ধরেন বড় ধরনের আপনার কষ্ট দিয়েছে, অথবা বড় ধরনের আপনার মান ইজ্জত হানা করেছে, বা টাকা পয়সা বা এইরকম যদি কিছু হয়, তখন আপনি শরীয়সম্মতভাবে
পদক্ষেপ নিতেই পারেন। ফামানিতাদা আলাইকুম ফাতাদু আলাইহি বিমিসলি মা আতাদা আলাইকুম, কোরআন শরীফের মধ্যে আছে, ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি। এই আয়াতগুলির মধ্যে স্পষ্ট আছে, তোমার সাথে যেরকম ব্যবহার করবে তুমি ঠিক তদ্রুপ তার সাথে সেরকম ব্যবহার করতে পারবে, অতিরিক্ত না। কোরআন কারিমের মধ্যে কিন্তু আপনার এই রাইটগুলি দিয়েছে। তো সেক্ষেত্রে আপনি কাজগুলি করতে পারেন। এমনকি আইনের যদি আপনি আশ্রয় নিতে চান সেটাও পারবেন। যেন আপনার একজন কাজিন আপনার জমি ঠকে খেয়েছে, তখন তাই বলে কি আপনি চুপ করে থাকবেন? তাই বলে কি তার সাথে আপনি ই করবেন? বিষয়টি এমন না।